আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ ১০৪তম ব্যাচের সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যদি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন এই সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা কি, বেতন স্কেল, বয়স, শারীরিক যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন এবং ভর্তির সময় কি কি আনতে হবে সবই আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন এবং ডাবল ক্লিক করে অল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনের যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিই সেটা আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। বর্ডার গার্ড বাংলাদেশ ১০৪তম ব্যাচের সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী: এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স: ৩/৮/২০২৫ তারিখে বয়স, আমি আবারও বলছি, ৩/৮/২০২৫ তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ ৪/৮/২০০২ হতে ৩/৮/২০০৭ এর মধ্যে হতে হবে। অর্থাৎ আপনাদের জন্ম যাদের ৪/৮/২০০২ থেকে ৩/৮/২০০৭ এর মধ্যে যারা আপনারা জন্মগ্রহণ করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থীর উভয়ের জন্য প্রযোজ্য। এবার আসি শারীরিক যোগ্যতা। উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ১.৬৭৬ মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬২৫ মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১.৫৭৪ মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার অর্থাৎ 5 ফুট। ওজন: ৪৯.৮৯৫ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি অর্থাৎ ১০৪ পাউন্ড। মহিলাদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি অর্থাৎ ১০৪ পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি অর্থাৎ ৯৬ পাউন্ড। বুকের মাপ: স্বাভাবিক ৮১.২৮ সেন্টিমিটার অর্থাৎ ৩২ ইঞ্চি। স্ফীত ৮৬.৩৪ সেন্টিমিটার অর্থাৎ ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ৭৬.২০ সেন্টিমিটার অর্থাৎ ৩০ ইঞ্চি। স্ফীত ৮১.২৮ সেন্টিমিটার অর্থাৎ ৩২ ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ৭১.১২ সেন্টিমিটার অর্থাৎ ২৮ ইঞ্চি। স্ফীত ৭৬.২০ সেন্টিমিটার অর্থাৎ ৩০ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬, মহিলাদের ক্ষেত্রে ৬/৬। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নহে। ৪ নম্বর, অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৫ সকল জেলাসমূহ হতে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। ৬ রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১, ২ ও ৩ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী, এখানে যে একটা আপনারা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আপনারা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ১০ ঘটিকা হতে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ২৪ ঘটিকা অর্থাৎ ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে আপনারা ১৩ ফেব্রুয়ারি রাত পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ৭ নম্বর, আবেদন পদ্ধতি। বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এই ৬টি ধাপ পেয়ে যাবেন। তা প্রথম ধাপটা কি? নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। ২ নাম্বার, রেজিস্ট্রেশন: আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন
এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন। এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচে লগ ইন পেজে যান, বাটনে ক্লিক করুন। 3 নম্বর, আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক বলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। 4 নম্বর, আপনার এসএসসি এইচএসসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। টেকনিক্যাল বোর্ড এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সে সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড সিলেক্ট করতে হবে। ধাপ 5, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফরমে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক, চেক বক্সে ক্লিক করুন। পরবর্তী ধাপে যান, বাটনে ক্লিক করুন। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন, বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান? চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন, বাটনে ক্লিক করুন। 6 নম্বর ধাপ এবং শেষ ধাপ, অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি এই 6টি ধাপ সম্পূর্ণ করে খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন। 8 নম্বর, মেডিকেলে অন্যান্য পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়া ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। 9 নম্বর, ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে: এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষার পাশের মূল বা প্রফেশনাল সনদপত্র। সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান এবং এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত। ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত কপি। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে তথ্যাদি ফর্ম এ ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাক্রমে পূরণ করতে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ভুলে যাবেন না, খুব সঠিকভাবে সংরক্ষণ করবেন, কারণ এটি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর এটি পাবেন না। আর আপনি যে ভর্তি ফর্ম, এটা আপনি ফটোকপি করে রাখবেন, এটা আপনার কাজে লাগবে এবং ভর্তির সময় আপনার আনতে হবে। অন্যান্য, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। বিশেষ দ্রব্যষ্ঠ, আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে।
কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। প্রার্থী ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে বরখাস্ত করে পুলিশের নিকট সোপর্দ করা হবে। বিজিবি ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত কোনো তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে ভিজিট করুন। এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ভিজিট করবেন। হেল্প ডেস্ক আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 4 ফেব্রুয়ারি 2025 হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9 ঘটিকা থেকে 17 ঘটিকা দিয়েছে, মানে 5 ঘটিকা পর্যন্ত এই যে নাম্বার দেখা যাচ্ছে এখানে, এই নম্বরে কল করে আপনি যোগাযোগ করতে পারবেন।